সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা মোরল আব্দুল মালেক কম্পোস্ট সার উৎপাদন করে ভাগ্য ফিরেছে তার। এলাকার চাষি উদ্যোক্তাদের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন তিনি। প্রথমে নিজ ক্ষেতে ব্যবহারের জন্য বাড়ির আঙিনায় এই জৈব সার উৎপাদন শুরু করলেও তা বেড়ে বর্তমানে হয়েছে 2.5 বিঘা জুড়ে। ভার্মি কম্পোস্ট যখন আমার নিজের ক্ষেতে ব্যবহার করছি তখন ভালো ফসল পাইছি। 14 সাল থেকে শুরু করছি আর পর্যায়ক্রমে এখন এই স্টেজে আসছি। আব্দুল মালেকের সঙ্গে সার উৎপাদনে কাজ করেন 10 জন শ্রমিক। তারা জানান, ভার্মি ও ট্রাইকোলিস্ট কম্পোস্ট জৈব সার তৈরি করে যে পারিশ্রমিক পান তা দিয়ে ভালো মতো মিটছে তাদের সংসার খরচ। যদি টুকার কাজ হয় সেটা করি, কোনটা কিছু তুলানো কাজ হলে কিছু তুলি, ওটা প্যাকেট করা হলে প্যাকেট করি। 6,000 টাকা বেতন দেয়, ওভার টাইম করলে আমার সেটা আলাদা বেতন দেয়। এতে আমাদের সংসারটা ভালোভাবে চলে। কৃষক ও সার ব্যবসায়ীরা জানান, সাতক্ষীরার জৈব সারের গুণগত মান ভালো, চাহিদাও বাড়ছে দিন দিন। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ট্রাইকো কম্পোস্টটা হলো বাণিজ্যিকভাবে উৎপাদনের ফলে আপনার এটা বা মার্কেটের যে ব্যাপক একটা জৈব সারের চাহিদা, এই জৈব সারের চাহিদা পূরণের জন্য ট্রাইকো কম্পোস্টটা খুবই প্রয়োজন এবং এর বাজার দরও ভালো, বাজার চাহিদাও ভালো। অরিজিনাল ভার্মি কম্পোস্ট আমি এখানকার মতো কোথাও দেখিনি। কৃষকের হাতে অরিজিনাল ভার্মি কম্পোস্টটা যাক, যার জন্য আমি ঢাকা থেকে এখানে আসছি। নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে জৈব সারের ব্যবহার বাড়াতে চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানান সাতক্ষীরার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। কৃষকদেরকে জৈব সার উৎপাদনে এবং ব্যবহারে উৎসাহিত করছি। প্রায় 50,000 কৃষক এখন আমাদের এই কম বেশি এই সার উৎপাদন করছে এবং নিজেদের জমিতে ব্যবহার করছে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, বর্তমানে জেলায় প্রায় 50,000 খামারি নিয়মিতভাবে এই সার উৎপাদন করছেন। সময় সংবাদ, সাতক্ষীরা।